मैं जाऊं। दोनों ने रोना, दोनों ने हंसना, सबनों में दसना। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা আগের তো মিনি ব্লগে দেখেইছো যে আমরা মাইয়ার বার্থডে সেলিব্রেশনের জন্য বাবিনদের বাড়ি গেছিলামই। তো ওটা তো মিনি ব্লগ ছিল, তো তোমাদের সাথে বলেছিলাম একটা বড় ব্লগ শেয়ার করবো। তো সেই কারণেই সেই দিন সকালবেলা রেডি শেডি হয়ে রিক্সা করে তো আমাদের বাড়ির সামনে থেকে যেতেই হয় মেন রোডে আসার জন্য। তো মেন রোড থেকে আবার অটো করে যাচ্ছিলাম ওদের বাড়ি। গিয়ে দেখি কেউ পৌঁছায়নি, আমি ফার্স্ট গেছিলাম। তারপরেই একে একে সৌভিক, শুভ আর তানিয়া আর বিট্টুদা আসলো। মহারানীকেও নিয়ে এসেছিল তানিয়াদের সাথে, বাট মহারানীকে তো এখন উপরে উঠতে দেওয়া যাবে না, তো ও নিচে বসে গল্প করছিল মামুনির সাথে। তো আমরা সেই সুযোগে ভালো করে ঘর সাজানোতে হেল্প করছিলাম সৌভিককে। তো দেখো বেলুন ফোলাচ্ছি এখানে অনেক, মানে যেহেতু এখানে গান চলছিল সেই জন্য কপিরাইট পড়বে বলে তোমাদেরকে কোনো সাউন্ডই দিতে পারবো না। তো এই দেখো আরেকজন ফুলের মালার ফালা নিয়ে কী সব ডেকোরেশন করছে। তো সৌভিক এদিকে মন প্রাণ দিয়ে ডেকোরেশন করছিল। বউয়ের জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল করতেই হবে, তাই না? আর এই যে শুভ বহু যুগ পর আজকে আমাদের সাথে এক হয়েছে, আর বহুদিন পরে আমরা সবাই একসাথে হয়েছি। তো সেখানে তো একটা আলাদাই মানে মজা হবেই, এটাই আশা করা যায়। তো সবাই মিলে ডেকোরেশন করতে করতে যা ইয়ার্কি ফাজলামো হচ্ছিল সেগুলো তো তোমাদের শোনাতে পারছি না, পাশে মিউজিক চলছিল বলে। তো যাই হোক, এই দেখো সাজানো প্রায় কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক মেহনত করে সৌভিক করেছে ডেকোরেশনটা, তো অবশ্যই সুন্দর লাগছে আমাদের। তো তোমরাও জানিও কেমন লাগছে। আর সত্যি কথা বলতে আমাদের এই বার্থডে সেলিব্রেশনগুলো আগে রেস্টুরেন্ট বা বাইরে কোথাও করা হতো, বাট ধীরে ধীরে এগুলো থেকে আমরা এখন মনে করছি যে ঘরে করার মধ্যে যে আনন্দটা, একটা যে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড, সেটা বাইরে কোথাও হয় না। সেই জন্য বাড়িতে করলে এইসব নাচানাচি, একটা সারা দিন ধরে আড্ডা, সেইগুলো বেশ ভালোভাবেই করা যায়। সেই জন্য আমরা এখন বাড়িটাকেই চুজ করে নিয়েছি বার্থডে সেলিব্রেশনের জন্য। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে কমপ্লিট প্রায় সাজানো। এবার নিচ থেকে ডাকা হবে আমাদের বার্থডে গার্লকে। তো এবার বার্থডে গার্লকে ডাকার জন্য তো সৌভিক নিচে চলেই গেছিলো ওকে আনার জন্য। তো দেখো ফাইনালি বার্থডে গার্লের এন্ট্রি হয়ে গেছে। ঢুকেই অবাক, খুশি, সব কিছু মিলিয়ে খুব সারপ্রাইজও হয়েছে প্রায়। তো এবার দেখো কেক কাটিং করবে, কে কি গিফট দিয়েছে সব কিছু দেখাবে। তো কন্টিনিউ করো ভিডিওটা। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ, मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागू रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel like when I look into your eyes, I believe if you move out from my side। इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था। हीरे मेरी है, हीरे मेरी है, तुझको ही मैं चाहूं। दोनों ने रोना, दोनों ने हंसना, सबनों में दसना। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया। कसम से सोना सोना इतना भी कैसे तू सोना
वे माई मेरा किते नहीं हो दिल लगना तेरे सा मेरे कन्ना दे विच पिपल पट्टियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुरबत का तुझसे तू मांगू रे तू श्रृंगार मेरा तू है माई गहना वे तेरे लिए दुआ मंगदा मैं जिथे जिथे जाहिरिए संग तेरा परछावा मंगदा जो जग से कहा ना जाए बस तुझसे कहना তোমরা তো এতক্ষণ ধরে দেখতেই পেলে যে মাইয়া রুমে এন্ট্রি হলো, তারপরে কেক কাটিং হলো, বুফে দেওয়া, গিফট দেওয়া, সৌভিক জয়দিকে কী গিফট দিল সেটাও তোমাদেরকে দেখানো হলো। তো আমরাও কে কী গিফট দিয়েছি সেটাও তোমরা দেখতে পেলে, তো খুব খুশি হয়েছে। তো তারপরে আমাদের ফটো তুলে যাওয়ার জন্য কতটা মেহনত করছিল এই তিনটে ছেলে মিলে সেটাও দেখতে পেলে। তো আমাদের ফটো ভিডিও সব কিছুই আমরা করেছি। তো এখানে আমরা গ্রুপ ভিডিও বানাচ্ছিলাম, মানে আর কি রিলস বানাচ্ছিলাম। তো আমার আর বাবিনের বার্থডেতে যে পরিমাণ নাচানাচি হয় সেটা এবারে হয়নি। অনেক ফটো তোলাতুলি করেছি, ভিডিও করেছি। তো বাবিনের এখানে একটা ডান্সও তোমরা দেখতে পাবে, ও ফুলে ফুলে গানে নাচছিল আর কি। তো গানটা তো দিতে পারলাম না, কপিরাইট পড়ে যাবে বলে, তো সেই কারণে। তো দেখো কীরকম ডান্স করছে, দেখে মানে প্রচণ্ড হাসি পাচ্ছিল। তো ওর এই ক্লিপটাও অ্যাড করলাম ভিডিওতে। তো দারুণ এনজয় করেছে সবাই মিলে, খুব মজা হয়েছে। তো এবার অনেকটা বিকেল হয়ে এসেছে, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে। আর ওই দিনকারই ঝড়টা হওয়ার কথা ছিল, মানে হয়েছে আর কি অল্পর মধ্যে, রুমাল ঝড়, যে ঝড়টা 26শে মে হওয়ার কথা ছিল সেটাই আর কি। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। কোথায় রাস্তায় আটকে টাটকে যাবো, বাড়ি ফিরতে পারবো না, তো সেই জন্য। তো আমাদের খাবারে মানে বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন। তো এই ট্রিটটা তো জয়তি দিয়েইছে, অবভিয়াসলি বার্থডে বলে কথা, তো ট্রিট দিতেই হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বাড়ি যাওয়ার জন্য সবাইকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাবিন আমাকে মেন রোড অবধি বাইকে করে ছেড়ে দিল। তো ওরা অটো করে আসছে মেন রোডে, তো ও মেন রোড অবধি ছেড়ে দিল। তো এখানে একটা মন্দির আছে খুব জাগ্রত, তো ওই মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি পড়ছিল বেশ কিছুটা, রাস্তাঘাট দেখো কি পরিমাণ ভিজে গিয়েছিল। তো ওরা মানে আমরা আগে এসে গেছিলাম, তাই মন্দিরটার ওখানটায় দাঁড়িয়েছিলাম। তো তারপরেই ওরা আসলো। তো ব্যাস, একটা বাস অটো কিচ্ছু ছিল না, কিভাবে বাড়ি ফিরবো সেই নিয়ে খুব টেনশানে ছিলাম। তো ফাইনালি একটা উবের আমরা দেখতে পেয়েছিলাম, তো ওই উবেরটাই বুক করে চলে এসেছিলাম। তার উপরে আমরা ছিলাম 6 জন, আর একটা উবেরে ধরে 4 জন। তো কাকু বলল যে অসুবিধা কিছু নেই, মানে হয়ে যাবে আর কি, আজকের দিনে কিছু বলবে না, কারণ সেদিন মানে ঝড় বৃষ্টির দিন ছিল, তো পুলিশ দেখলে কিছুই মানে আর কি বলবে না। তো সেই জন্য সবাই মিলে চাপাচুপি করে গাড়িতে বসে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে জানোই কি করতে হয়, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যদি আমার চ্যানেলে নতুন থাকো সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও। তো এরকম ধরনের আরও ব্লগ পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো আপ করো। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির সবাইকে ভালো রেখো।